ফাইনালি দীঘাতে এন্ট্রি করলাম। দীঘায় সবচেয়ে বাইক নিয়ে ঘুরে সবচেয়ে মজা গাইজ। ওয়াও, চারিদিকে দেখছো কিরকম ওয়াও না? এই সিনগুলো সবচেয়ে সেরা লাগে গাইজ। ব্রিজটাকে উপভোগ করো ভাই। ট্রেন যাচ্ছে, এখানে রোডে বাইক চালাচ্ছি। তো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন হচ্ছে সবাই? তো আজকের ব্লগটা ভাই বাড়ির থেকে শুরু করছি। আর আজকে যাচ্ছি হচ্ছে দীঘা রাইড। আর এখানটা আমাদের বাইক, এখানটা একটা, ওখানটা আমাদের এনএস যাচ্ছে, আর এখানটা হচ্ছে আমাদের টিম। এই ছেলেটা হচ্ছে সবচেয়ে বেশি দেরি করেছে। এই যে সবচেয়ে দেরি করেছে হচ্ছে এই ছেলেটা, আর হচ্ছে এই যে এই ছেলেটা। এটা খোলো মুখটা দেখাও। মুখ দেখাবো না, হ্যাঁ তোমার মিম লাগাতে হবে। তো চলো গাইজ, মানে পুরো রেডি হয়ে গেছি। আমি তো রাইডিং জ্যাকেট পরেছি, কিরকম লাগছে বলো? আর আমরা আজকে এনএসটা নিয়ে যাচ্ছি। তাড়াতাড়ি মোটো ব্লগ সেটআপে এখন অনেকটা পথ যেতে হবে, মানে আমাদের বেরোতে অনেকটা লেট হয়ে গেছে। এখন ঘড়িতে কটা বাজে ভাই? বেজে গেছে 3:37। তাই না ভাই? দেখতে পেলে কিনা? তো চলো তাড়াতাড়ি বেরোনো যাক। আর এখানটায় বাবা মা দাঁড়িয়ে রয়েছে। টাটা, 3-4 দিন পরে ফাইনালি চলে এসেছি এখন মোটো ব্লগিং সেটআপে। আর আমাদের গাড়িটা দেখতে পাচ্ছ, আর এই গাড়িটা নিয়ে আজকে ভাই যেতে চলেছি ভাই দীঘাতে। আর গাড়িটা না মানে লাইফে ফার্স্ট টাইম যাচ্ছে, কারণ শোরুম থেকে বের করার পরে এখনো পর্যন্ত লং রাইডে যায়নি। তো এই যে ফার্স্ট টাইম আমাদের লং রাইড হচ্ছে NS 200 নিয়ে। ভাই এখন বাড়ির থেকে বেরোতে চলেছি। আর এখানটা এই যে লাস্ট টাইম দেখা হচ্ছে আজকে। আর এখানটা আমাদের পরপর দুটো বাইক, আমার একটা আর একটা হচ্ছে রাস্তায় রয়েছে অন দা ওয়ে। আসি অনেকদিন পরে ভাই ফাইনালি লং রাইডে যাচ্ছি। আর দীঘাতে ভাই বাইক নিয়ে আমার ফার্স্ট টাইমই। জয় গেছি, বাই বাই। চলো চলে এসছি এখন পারিয়াল পেট্রোল পাম্পে। আর এখানটায় ভাই ফুল ট্যাঙ্কি মারবো। তো গাইজ এখন 402 এর মতো মেরে নিয়েছি। আর আমার গাড়িতে দেখাবে অনেকটা ফুল ট্যাঙ্কির মতনই। ভাই আমি এখন স্কুটিতে চলে এসেছি, আর স্কুটি এখন আমার চালাতে হবে। আর এই যে দেখো এত বড় লাকে যেটা ঢুকবে এখানে, হ্যাঁ হবে না, আঁকা ছোট হয়ে গেছে। এখন আমার মনে হচ্ছে এটা আমার ঘাড়ে নিতে হবে। আর আমার পিঠে রাইডিং জ্যাকেট রয়েছে। এই স্কুটিতে চলে এসেছি। বাঁড়া চোদা, এখন স্কুটি রাইডার হয়ে গেছি আমি। গোপ্রো ভিউতে কিরকম লাগছে জানি না ভাই, আই হোপ তো বেটার লাগার কথা। স্কুটি যখন চালাচ্ছি একটু সাবধানে চালাতে হবে, কারণ মানে অনেকটাই ছোট চাকা। আর আমি তো বাইক চালাতে অভ্যস্ত, সেই কারণে একটু ভাই কেয়ারফুলি চালাতে হবে। আর এবিএস ফেবিএস তো কিছুই নেই এতে। ভালো একটু ফ্রেশ রোডে উঠি, দেন তারপরে ভাই মজা আসবে। আমাদের যেই পুলিশটা হর্ন মেরে বেরোলো, সেই পুলিশ গাড়িটা হচ্ছে সামনেই রয়েছে, ও দেখছে মালটা আমাকে। চলো এবার বাট স্কুটি নিয়ে যাচ্ছি দীঘাতে ভাই। KTM ডাউক 2050 মডেল। ফাইনালি দমদম এয়ারপোর্টের সামনে চলে এসেছি। আর কষ্ট করে এতখানি আসতে হয়েছে না ভাই, তোমাদের মানে আমি বলে বোঝাতে পারবো। কারণ এতটা জ্যাম খেয়েছি, নেক্সট লেভেলের জ্যাম। মানে আমি ডান দিকে ঢুকবো, যেটা দিল্লি রোডের দিকে যাচ্ছে, তো ওই সাইডে গিয়ে কোনো একটা জায়গায় দাঁড়িয়ে পরে আমি ওদেরকে কল করব। আর এই গাড়িটার একটা জিনিস আমার ভয় লাগছে, শুধু নাম্বার প্লেটের জন্য। কারণ নাম্বার প্লেট এই গাড়িটার এখনো হয়নি ভাই, 1 মাসও বয়স না এই গাড়িটা নিয়ে দীঘায় ট্যুর হচ্ছে, মানে বুঝতে পারছো। একটা কেস ঘটে গেছে, আমরা হচ্ছে ফ্লাইওভার থেকে উঠেছি, আর ওরা হচ্ছে নিচ থেকে গেছে আর কি। তো আমার দাদা আর ওই অ্যাপাচি রাইডার যেটা ছিল, তো ওরা হচ্ছে নিচ থেকে গেছে, ভাই উপর থেকে চলে এসেছি। তো যাই না ভাই, ওরা আবার হারিয়ে না যায়। হ্যাঁ ওদের তো এপাশ থেকে আসার কথা, দেখা যাক ওরা কখন আসে। কলকাতার বড় পাহাড়ের পাশ থেকে যাচ্ছি ভাই এখন। আর এখান থেকে বিশাল গন্ধ বেরোচ্ছে ভাই। ও হো সিনটা দেখো গাইস, এখানে ট্রেন যাচ্ছে, এখানে রোডে বাইক চালাচ্ছি, আলাদাই মজা। আর ওখানটায় সানসেট হচ্ছে, রি গার মেরেছে। এই আলোটা কি সুন্দর বেড়ে গেল গাইস। আমাদের সামনে কিছুক্ষণের মধ্যে পড়বে বালুর ব্রিজ, আর ওই ব্রিজটার উপর থেকে তো আলাদাই ভাইব লাগে। আর দেখা যাক আজকে আমরা কটার সময় গিয়ে পৌঁছাই। লোকে হচ্ছে নাইটে যায়, আর আমরা হচ্ছে ইভিনিং এ যাচ্ছি। আমাদের এই যে সামনে অ্যাপাচি আরটিআর রাইডার, আমাদের সামনে পড়বে বরাহনগর। সোজা যেতে হবে, সোজা। এখানে আবার মামু টামুরে ঝামেলা না করে। বাট আমাদের রাইডার গুলো বড় হারিয়ে যায় লেওড়া। ব্রিজটাকে উপভোগ করো ভাই। এই ব্রিজটা না যখনই আসে তখনই কাজ চলতেই থাকে। কাজ কোনোদিনও ভাই কমপ্লিটই হলো না। মজা তো লাগছে ভাই। আর এখনো তো বাকি রয়েছে অনেক দিন পরে, মানে 3 বছর পরে দীঘা যাচ্ছি, তা আবার স্কুটি চালিয়ে। জায়গাটায় সবাই মিলে দাঁড়িয়ে আগে ভাই সবাই মিলে এক হয়ে গেলাম। অলমোস্ট আমাদের 170 কিমি মতো চালাতে হবে ভাই। কোলাঘাটে গিয়ে আবার একবার দাঁড়ানোর প্ল্যান রয়েছে। এই টানেলের নিচ থেকে না চালাতে হেভি লাগে। এখন আস্তে আস্তে হাইওয়েতে উঠে গেছি, এইবার আস্তে আস্তে ফাঁকা রোড পেয়ে যাবো, দেন টান বেরোতে পারবো। চলো স্কুটির পাওয়ার দেখাচ্ছি গাইস। 84 85 এখানে NS 200 কে বিট করে দিলাম। সেই পাওয়ার তো ভাই। দিনের মধ্যে বাইক চালাতে এখন হয়ে গেছে রাত।
তার রাতের মধ্যে আমরা ড্রাইভ করছি আর এখন ঘড়িতে বেজে গেছে 6টা বাজতে 42 মিনিট, 7টা অলমোস্ট বাজতেই যায়। আর আমাদের পৌঁছাতে আই হোপ তো 10টা মনে হচ্ছে বেজে যাবে। 10টার পরে যাই না হোটেল খোলা পাবো কিনা। 2 কাটা ফিউল হয়ে গেছে গাইস, ফিউল আপও করতে হবে আমার। অনেকদিন পরে এরকম আবার লং রাইড, সেই পাহাড়ে গেছিলাম কিছুদিন আগে। আমি এখন ডিউক 200 চলে এসেছি আর স্কুটিটা যাচ্ছে এই যে গাইস, এতক্ষণ ধরে আমি চালাচ্ছিলাম। ফাইনালি চলে এসেছি কোলাঘাটে আর এখানটায় এসে দাঁড়ালাম আর এখানটা আমাদের বাইকের লাইন আপ রয়েছে। তো আমি হচ্ছে এই স্কুটিটা চালাচ্ছিলাম, তো স্কুটির নামও জানি না, বাট স্কুটিটা ভাই সেরা ছিল। এটা হচ্ছে হিরোর, তো এই যে এখানটা হিরোর লোগো রয়েছে। এখানটা কেটিএমটা কিছুক্ষণ আগে চালাচ্ছিলাম। এনএসটা আমি এখনো পর্যন্ত চালাইনি, তো এনএসটাকে মিস করছি গাই। চলো এখানটা গিয়ে একটু কিছু খেয়ে দিয়ে নি আর একটু ফ্রেশ হয়ে তারপরে বেরোবো আবার। আমরা এখন বেরিয়ে পড়েছি কোলাঘাটে, আমরা খাওয়া দাওয়া করলাম। আমাদের এখনো 119 কিমি মতো চালাতে হবে। জানি না গাইজ কতক্ষণে পৌঁছাতে পারবো, বাট আমাদের 10টার মধ্যে ঢুকতে হবে, কারণ নয়তো আমরা হোটেলের রুম পাবো না গাইজ। ভাই ট্রেন যাচ্ছে আর পাশ থেকে ভাই যাচ্ছি, সেই ফারাক্কার ব্রিজের মতো ভাই ভাইব লাগছে, কারণ রাস্তা এত অন্ধকার তোমরা ভ্লগে কিছু দেখতে পারবে না। এই জায়গাটা একটু আলো আছে তো সেই কারণে অন করলাম। এই সিনগুলো সবচেয়ে সেরা লাগে গাইস, পাশ থেকে একটা পাশ থেকে একটা। ফাইনালি ভাই অবশেষে দীঘার গেটের সামনাসামনি চলে এসেছি আর এখন ঘড়িতে বাজে 12টা বাজতে 27 মিনিট। তো রাস্তায় অনেকবার দাঁড়িয়েছি, আমরা খাওয়া দাওয়া করেছি। ও ভাই আমাদের বাইকারগুলো সব আগে চলে গেল, কি সুন্দর লাগছে গাইস। ফাইনালি দীঘাতে এন্ট্রি করলাম গাইস, আর আমাদের 5 কিমি মতো বাকি রয়েছে। A few moments later. ও দাদা, এত রাত হয়ে গেলে বাইরে কি করো তুমি? আরে লেওড়া, কট এই ছেড়ে দেখো। হোটেলে এসেছিলাম, তো হোটেলের তো নাম্বার নেই, ঠিক আছে। এই জায়গাটা 3 বছর আগে এসেছিলাম, হ্যাঁ। সেই হোটেলের সামনে এসেছি, বাট নাম্বার আমি রাখিনি, তো সেই কারণে এখন গেটের বাইরে দাঁড়িয়ে রয়েছি। তো জানি না ভাই ভিতরে কেউ আছে কিনা, হাসাহাসির আওয়াজ পাচ্ছি, হয়তো পার্টি বাটি চলছে, বাট আমরা এখনো রুম পাচ্ছি না। এই যে এখন আবার টিপাটি করতে গেছে। সারা রাত কি বাইরে থাকতে হবে নাকি? সারা রাত বাইরে থাকবো না, এমনি খাওয়া টাওয়া দিচ্ছে, বিচের ধারে নয় চলে যাবো, গিয়ে একটু বাইক ফাইক নিয়ে ঘোরাঘুরি করে আসি, তারপরে আসছে। The next day. গাইজ একটা তো রুমে ছিলাম আর সকালবেলা এখন বেরোচ্ছি, তো এরকম গলির মধ্যে থেকে ভাই যেতে হচ্ছে। আর তন্ময়দা তো এদিকে চলে গেল বাড়া, তো আমি তো একবারে পুরো সেট আপ করে এসেছি ভাই, যদি স্নানও করে তো স্নানও করতে পারবো, তার মধ্যে মোটো ব্লগ করলে ভাই মোটো ব্লগও হয়ে যাবে। রাইডার ভাই মানে আমার স্কুটি রাইডারটা আগে চলে গেছে, আমার দাদা রয়েছে আর বাপন রয়েছে ওটার মধ্যে। ওরা কোথায় গেল? ফোন করো। মালগুলো হচ্ছে আগে কোথায় গিয়ে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে ভাই, আর আমাদেরকে ভাই ফেলে দিয়ে চলে গেছে। তো ভাই কালকে রাত্রেবেলা এসে ভাই অনেকটা কষ্ট হয়েছে আমাদের রুম খোঁজার জন্য, কারণ রুমই পাচ্ছিলাম না, সেই কারণে একটা নর্মাল টাইপের ভাই রুম নিতে হয়েছে। আর এই দেখো বাড়া পাগলা চোদার ড্রাইভার, আর ওরা কোথায়? ওরা মনে হচ্ছে এরকম জায়গাতে রয়েছে। এই বাবা এই রোদ্দুরের মধ্যে বাড়া, হে তোরা বাড়া কত বড় চিটিং বাজ বলতো। এ বাড়া এও তো আরেক ভাই। খাওয়া দাওয়া করলাম, দেন এখন আমরা আবার বেরোচ্ছি বিচের উদ্দেশ্যে। তো বিচের ওই দিকটায় যাবো, একটু ঘুরে আসি। দেখছো চারিদিকটা কেরম ওয়াও না, গোয়া বালি বিচ পে। যতক্ষণ না বিচে পৌঁছাচ্ছি ততক্ষণ ভাই গরমে ফাটছে, কারণ বুঝতে তো পারছি এতটা রোদ্দুর, আর তার মধ্যে ভাই এরকম হাফাতা পরে ঘুরে বেড়াচ্ছি। বাড়িতে যাবো যখন পুরো কয়লার মতো কালো হয়ে যাবো। দীঘায় সবচেয়ে বাইক নিয়ে ঘুরে সবচেয়ে মজা গাই, কারণ নয়তো এই যে অটো করে এরকম বুক করে ঘুরতে হয়, তো সেই জিনিসটা সবচেয়ে বোরিং লাগে। উড়ে বাপরে, এখানে কি রে? তো কুয়ো। ও ভাই বাম্পার আছে মনে হচ্ছে, উড়ে যাবো। ও ডিউকটা তো উড়লো ভাই। ও ভাই আমরা এখন উদয়পুর বিচের দিকে যাচ্ছি। এখন আমরা কোথায় ঢুকেছি বুঝতে পারছো? উদয়পুর বিচের মধ্যে ভাই, মানে বিচের মধ্যে এখনো তো নামি সেটাই বা আগে তো ঘুরবো নাকি। এখানে চলছে ভাই উদয়পুর বিচের প্রোগ্রাম, আর এখানটায় আমরা রয়েছি। চলো আগে একটু ঘুরে আসি, দেন তারপরে আসবো। আমরা বিচের পাশের রাস্তাটা থেকে চালাবো, কারণ হাওয়াটাও দিচ্ছে, তার মধ্যে ভাই বাইক চালাবো। ও ভাই সাহা, ফিলিংটা কিরকম ওয়াও না? ওয়াও, চারিদিকে দেখছো কিরকম ওয়াও না? ও হো, এই মালটার রোদ্দুরে বাড়া মুখটা পুড়ে যাচ্ছে, সব কালা হয়ে গেছে। এই বিচ থেকে ওই বিচে যাচ্ছে সবাই। আর এই দেখো আইফেল টাওয়ারের উপরে সবাই বসে বসে হাওয়ার মজা নিচ্ছে। ও ভাই সাফ সমুদ্র গাইজ, আর মোটো ব্লগ করছি। মানে সেইবার যখন এসেছিলাম না, তখন মোটো ব্লগটাকে মিস করেছিলাম। চারিদিকে দেখছো কিরম ওয়াও না? ওয়াও
ওরে ভাই টাট্টু ঘোড়া, আর এই যে আমাদের ঘোড়া গাইস। হ্যালো, ও কি গেট আপ কি মালের। তো গাইস এই যে ভাই বড় সাইজের দোলনা। क्या बात कर रहे हैं? এই ভাই এখানে বসলে তো গাড় ফেটে যাবে পুরো। মাত্র কয়েকজন ছিল, আর এখন দেখো ভিড় দেখো ভাই, রে তো খাতারনাক পাবলিক ভাই, নেক্সট লেভেলের ভাই ক্রাউড। সিস্টেম হ্যাং হয়ে গেল, নিয়ে ঢুকলেই বাড়া সবার গাটটা জ্বলে আইলে ওরা। সঠিক বলেছেন। বলছিলাম যে বিচগুলোতে দিনের বেলা ঘুরে আসার কথা, বাট এরা বলছে যে বিকালবেলা ঘুরতে হবে। বিকালবেলা ভাই তোমাদের জানি না কতটুকু দেখাতে পারবো। সো গাইস ফাইনালি চলে এসেছি ভাই উদয়পুর বিচে বাড়া। আরে সাকসেসফুলি লেবড়া এই বালছাল বক্স বক্স নিয়ে এসছে ভাই, আর এই বক্স বক্সের জন্য আওয়াজ হচ্ছে ভাই। পুরো কালার দেখে ও বুঝতে পেরে গেছো ভাই কোথায় রয়েছি। কি বলছিস?